হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে করছি আমরা 2024 সালের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার 740 740 নম্বর পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 2, যেখানে শূন্যস্থান পূরণ রয়েছে। এই ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো করব। এই 6টা অঙ্কের মধ্যে এই যে 5 নম্বর অঙ্কটা রয়েছে 2-এর 5, এটা কিন্তু বড় অঙ্ক হিসাবে আসে, ওই জন্য এই অঙ্কটা খুব ভালো করে করবে, মানে এটা 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তো প্রথম অঙ্কটাতে একটুখানি হয়তো সবার সমস্যা হচ্ছে, যে জন্য আশা করি সবাই এই ভিডিওটা দেখতে ছুটে এসেছো। তো সমস্যাটা আমার মনে হয় যে এই যে এখানে লেখা আছে মানের, এটা মানের হবে না। এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত, তো সেটা বের করতে বলা আছে। তো সেই জন্য ছোট্ট করে কিছু জিনিস লিখতে হবে তোমাদের অঙ্ক করার জন্য। তোমরা ইচ্ছা করলে যারা বুঝতে পারবে তারা কিন্তু ওই জিনিসগুলো স্কিপ করে যেতে পারো, আমি শর্টকাট ওয়েটা অবশ্যই দেখাবো। তো চলো দেখে নাও আমরা কীভাবে কী করে এই জিনিসটা অঙ্কটা করবো। তো দেখো এখানে আসল মানে হচ্ছে পি, আমি পি আর টি এই জিনিসটা ধরে নিয়েছি, কারণ আমরা কি ফর্মুলা জানি, ডাইরেক্টলি এখানে অন্য কিছু লেখার দরকার নেই। লিখবে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। একবারে কেউ যদি আর ইকুয়াল টু জেনে থাকো তাহলে অবশ্যই আর ইকুয়াল টু লিখে নেবে। তাহলে অতএব আমি সবার জন্য করছি, ওই জন্য এটা লিখছি। আর ইকুয়াল টু কী হয়ে যাবে, আই আর 100 একসাথে যাবে, আই ইন্টু 100 বাই কত চলে আসবে, পিটি, আর এর মান বের করতে বলা আছে। এইবার দেখো এখানে যে জিনিসটা করতে হবে, এখানে বি মাস বলা আছে, তাহলে মাসটাকে অবশ্যই বছরে নিয়ে যেতে হবে। 12 মাসে 1 বছর, সেই জন্য 12 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা বছর। দেখো এই জিনিসগুলো ইচ্ছা করলে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, একদম জাস্ট মাথায় রেখে কিন্তু অঙ্কটা করতেই পারো। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, আর ইকুয়াল টু, আয়ের জায়গায় আমাদের কি আছে, সি রয়েছে, তারপরে ইন্টু কত দেওয়া আছে, 100 দেওয়া রয়েছে। পি মানে এখানে কত দেওয়া আছে, এ, আর টি মানে কত পেয়েছি আমরা, টি মানে এই যে সময়, সময় মানে আমরা কত পেয়েছি, ডট দিলাম এখানে আমি, তোমরা ক্রসগুলো দিতে পারো, ইন্টু 12। এবার 12টা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা চলে আসবে 1200 সি বাই এ বি। এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার, মানে শূন্যস্থানে এটা হবে। নেক্সট অঙ্ক কোনটা দেখে নাও এবার। নেক্সট অঙ্ক আমাদের যেটা রয়েছে, আমাদের অনুপাতের অঙ্ক রয়েছে। এখানে আমাদের যে জিনিসটা রয়েছে এটা ইকুয়াল টু আমরা কি ধরে নেব, কে ধরে নেব। তাহলে আমরা যদি এটা ইকুয়াল টু কে ধরে নিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখে নাও। যেটা রয়েছে সেটা ইকুয়াল টু আমরা কে ধরে নিচ্ছি, সেটা কে ধরে আমি অঙ্কটা করব এখানে। তাহলে এটা ইকুয়াল টু যদি আমি কে ধরি, তাহলে প্রথমে এক্স, এক্স মানে আমি অঙ্কটা আর লিখছি না, এক্স ইকুয়াল টু কত চলে আসবে, এক্স মানে আমাদের এই পি কিউটা কোথায় চলে আসবে, কে তলায়, কারণ এক্স যখন করবো তখন মনে করবো এগুলো নেই। তার মানে এক্স মানে আমরা কি পেয়ে যাচ্ছি, কে বাই পি কিউ। এগুলো তোমরা জাস্ট কোশ্চেন পেপার থেকে লিখতে শুরু করবে তোমাদের সময় বাঁচানোর জন্য। ওয়াই ইকুয়াল টু চলে আসবে কত, কে বাই, দেখো এখানে ওয়াইয়ের সাথে কি আছে, ওয়াইয়ের সাথে আর কিউ দেওয়া আছে, তাহলে এখানে চলে আসবে আর কিউ বা কিউ আর, যা খুশি লেখো। জেড ইকুয়াল টু কী চলে আসবে, জেড ইজ ইকাল টু চলে আসবে কে বাই আর পি। ঠিক আছে, এইবার আমাদের কী বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে। তাহলে এবার ডাইরেক্টলি আমরা কি করব, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। দেখো এবার এইখানটায় না ইচ্ছা করলে তোমরা অনুপাতটা এখানেই করতে পারতে। দেখো অনুপাত যদি আমরা করি তাহলে সবগুলোর ওপরে কি আছে, কে আছে, তাহলে সবগুলোর ওপর থেকে আমি কে বাদ দিয়ে দেবো। কে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র তাই নয়, আমি এখানে যেভাবে অঙ্কটা করছি দেখে নাও, সবগুলোর সাথে পি কিউ আর গুণ করে লিখব। পি কিউ আর গুণ করব কেন, কারণ আমাদের অনুপাতের যেটা আছে সেটা ওপরে অ্যান্সারগুলো হয়, মানে ধরো এ ইজ টু বি ইজ টু সি, এরকম এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড যেরকম রয়েছে। তাহলে এইভাবে আমি পি কিউ আর ওপরে লিখতে থাকবো। তোমার কাউকে পাশে লিখে কিছু দেওয়ার দরকার নেই, এটা দিয়ে কেন গুণ করছি এটসেট্রা এটসেট্রা, কিচ্ছু দরকার নেই। এরকম করবে, করার পরে দেখো এখানে আমরা কিভাবে কি জিনিসটা করব। আমি বলেছি শর্টকাট, পি কিউ ক্যান্সেল, যা সবগুলো থেকে তো কে একই জিনিস রয়েছে, কে বেরিয়ে যাবে, আর পি, এখান থেকে আর পি চলে গেল, এখান থেকে কিউ আর, এখান থেকে কিউ আর চলে গেল। তাহলে আমরা প্রথম থেকে কী পাচ্ছি, দেখো প্রথমটাতে আমরা কি রয়েছে, প্রথমেরটাতে আমাদের রয়েছে কত, আর, তারপরটাতে আমাদের কি রয়েছে, পি। ঠিক এরকম করেই করবে, এরকমভাবেই কাটাকাটি করবে, কোনো অসুবিধা নেই। তারপরেরটাতে আমাদের কি রয়েছে, কিউ। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, আর ইজ টু পি ইজ টু কিউ। তো এটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে। যে জিনিসগুলো এখানে গুণ করে করলাম, ইচ্ছা করলে তোমরা এক্সের জায়গায় এখানে পরবর্তী লাইনে এটা লেখো, তারপরে ওয়াইয়ের জায়গায়, মানে আমি যে জিনিসটা বলছি লিখে রাখা, এই যে এরকম পাশাপাশি এগুলো লিখতে পারো, ডাইরেক্টলি এখান থেকে তুলে এখানে লিখতে পারো। লেখার পরে কি করবে, এখানে তোমরা পি কিউ আর গুণ করা দেখিয়ে দাও ডাইরেক্টলি,
কোশ্চেন এখানে আছে সমান সমান কে দাও, তার মানে কে মানে এটা বুঝে গেছো। কোশ্চেনের এই লাইনটা লিখে দেবে x/y/z, তারপরে এখানে পি কিউ আর এরকম মাথায় গুণ চিহ্ন আকারে ছোটো ছোটো করে লিখতে শুরু করবে। এবার এখান থেকে দেখো ইজিলি হচ্ছে তোমরা কি যেটা করতে পারবে, পি কিউ ক্যান্সেল, এখান থেকে কিউ আর ক্যান্সেল, এখানে আর পি ক্যান্সেল, সবগুলোর মাথার উপরে কে আছে কে বাদ দিয়ে দাও, তারপরে ডাইরেক্টলি অ্যান্সার হয়ে যাবে r/p/q। এটা আমাদের এভাবে করতে পারো। 3 নম্বর অঙ্ক চলে আসছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা আরও একটা ইজি অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, √sin θ = 1। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, sin θ = 1/√2। এই √2টাকে এই 1-এর তলায় নিয়ে এসেছি, তাহলে 1/√2 মানে হচ্ছে sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রি, তার মানে দুপাশ থেকে মনে করো সাইন কেটে গেছে, বাট কাটবে না। তাহলে এখানে অতএব θ = কত হয়ে যাবে, 45 ডিগ্রি। তার মানে tan θ = কত চলে আসবে, তাহলে tan θ = tan 45 ডিগ্রি। তার মানে একবারে তোমরা ডাইরেক্টলি এখানে 1 ভ্যালু বসিয়ে দাও, এখানে অ্যান্সার হয়ে যাবে 1। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে, নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তচিত্র। একটা বৃত্তের মধ্যে যদি একটা সামন্তরিক আঁকা হয়, যদি একটা সামন্তরিক আঁকি আমরা, সেই সামন্তরিকটা কি হবে, সামন্তরিক যখনই আঁকার চেষ্টা করব সামন্তরিক কিন্তু একটা আয়তচিত্র হয়ে যাবে, আয়তকার চিত্র হয়ে যাবে, সেটাই এখানে বলা হয়েছে। এরপরে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদের প্রথমেই বলেছিলাম একটু বড় অঙ্ক, যে অঙ্কটা 2 নম্বরের অঙ্ক হিসাবে আসে, এই যে এই অঙ্কটা 5-এর অঙ্কটা। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখে নাও, খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে সবাই করতে পারো, দেখে নাও অঙ্কটা। তো এখানে আমাদের যেভাবে করতে হবে, দেখো এখানে x+y = √7 দেওয়া আছে আর x-y = 1 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা দুটো যোগ করব, আবার একবার বিয়োগ করব। তাহলে যোগটা আমি পাশাপাশি করছি, এইটা যোগ এইটা লিখে নিয়েছি। তাহলে এখানে √7 + 2, তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, একটা +y -y কেটে গেল, কটা x আছে, দুটো x, তাহলে 2x = এইটা, x = একবারে এইটা চলে আসবে। একইভাবে yটা বের করব। এবার আমাদের x² + y² বের করতে বলা আছে, তাহলে a² + b² এর ফর্মুলা অনুযায়ী a + b² -2ab, কিচ্ছু করার নেই, এখানে এই ফর্মুলাটুকুনি তোমাদের করতেই হবে। তাহলে সেইভাবে এখানে অ্যান্সারটা লিখে নিয়েছি। করার পরে দেখো কাটাকাটি করে এখানে এই যে 2 ক্যান্সেল হয়ে গেল, এটা হচ্ছে √7 + 1, √7 - 1, তার মানে কত হয়ে যাবে, √7² - 1², যেটা আমি আর করিনি। √7² মানে 7 - 1। দেখো এটা ক্যালকুলেশন করে এসছে কত, 4। আশা করছি এই অঙ্কটা তোমরা যদি একবার হাতে করো তাহলে বুঝতে পেরে যাবে এটা 2 মার্কসের বা 2 নম্বরের অঙ্ক হিসাবে আসে, ওই জন্য একটু বড় করেই করে দিয়েছি। যদি শর্টকাট করতে চাও তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই শর্টকাট করা সম্ভব। কিছু কিছু লাইন তোমরা বাদ দিয়ে চলে যাবে, তাহলেই দেখবে সেটা ছোট হয়ে গেছে। আমি সবার বোঝার জন্য আর 2 নম্বরের অঙ্ক হিসাবেই কিন্তু অঙ্কটা করে দিলাম, 2 নম্বরের অঙ্কের ক্ষেত্রে করতে হয়। নেক্সট আর লাস্ট অঙ্ক আমাদের যেটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার বাহু সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ মানে কি, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, এই সমকোণী ত্রিভুজের চারপাশ দিয়ে কি করা হচ্ছে, একটা পরিব্যাসার্ধ বা পরিবৃত্ত প্রথমে আমরা অঙ্কন করলাম। পরিবৃত্ত অঙ্কন করার পরে পরিবৃত্তর অবশ্যই নিশ্চয়ই কোথাও একটা কেন্দ্র থাকবে, তার যে ব্যাসার্ধ সেটা বলা হয়েছে। আর এর কেন্দ্রটা, এই যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র সবসময় যে বড় বাহু অর্থাৎ অতিভুজের একদম মধ্যবিন্দু হয়। এখানে অতিভুজ কোনটা, 10-এর মধ্যবিন্দু মানে 10-এর একদম মাঝখানের বিন্দু, অবশ্যই পরিব্যাসার্ধ লিখে দেবে 5, ডাইরেক্টলি লিখবে। এই বড়টার বড় অর্থাৎ অতিভুজের অর্ধেকই হবে পরিব্যাসার্ধ, ঠিক আছে। এটার মাঝখানটা থেকে হয়, তার মানে এটা যদি মাঝখানে হয় ব্যাসার্ধ, তার মানে বাকি এইটুকুনি অংশ, তাহলে পুরোটা যদি আমাদের 10 হয়ে যায়, 5 অর্ধেক অংশ ব্যাসার্ধ হবে, তাহলে সেটা কত হয়ে যাবে, 5 সেমি হয়ে যাবে। তো এর সাথে আমাদের 2 নম্বর অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটাকে অবশ্যই যদি বুঝতে পেরে থাকো ফ্রেন্ডসদের সাথে তো শেয়ার করবেই, আর ভিডিওটাকে লাইক করে দেবে। ডিসলাইক অপশনও ওপেন করা আছে, তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট কোন পেজের ভিডিও তোমরা তাড়াতাড়ি চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।